আসসালামু আলাইকুম। চলেন আজকে আমার ভাইরাল রসমালাই কেকটা বানাই। কারণ আমার বেকিংয়ের লাইফে আমি এই কেকটা এত সেল করেছি যা বলার বাহিরে। আমি সবসময় কেনা রসমালাইটাই ইউজ করি। কারণ কেনা রসমালাইয়ের টেস্ট কিন্তু বাসার থেকে ভালো হয়। আর রসমালাইয়ের আমি ১ পাউন্ড যদি কেক বানাই তাহলে আমার রসমালাইটা বানিয়ে কিন্তু আমার পড়তা হবে না। আর যেহেতু আমাদের নওগাঁতে রসমালাইতে দুধের পরিমাণটা খুবই কম থাকে, আমি আবার এক্সট্রা একটু দুধ অ্যাড করি। আর বেকিংয়ের ক্ষেত্রে সবসময় ভালো একটা ময়দা নেওয়ার চেষ্টা করব। ভালো ব্র্যান্ডের যে কোনো ময়দা নিলেই হবে, এখানে কোনো ফিক্সড করা কোনো ময়দা নেই। আমি এখানে 2/3 কাপ ময়দা নিয়েছি, 2 টিস্পুন নিয়েছি বেকিং সোডা। আর বেকিং সোডাটা আমি ফস্টার ক্লার্কেরটাই ইউজ করি, এইটা রিজনেবল প্রাইসের মধ্যে আউটকাম খুব ভালো হয়। বেকিং পাউডারটা আমি ফস্টার ক্লার্কেরটাই ইউজ করি। এখানে আমি ডিমটা ভেঙে নিব, 6টা ডিম নিয়েছি। আর ডিম আর কুসুম কিন্তু একসাথে আমি কখনোই বিট করি না। আমার এক্সপিরিয়েন্সে ডিম আর কুসুম একসাথে বিট করলে কেকটা অনেক হার্ড হয়ে যায়, এই জন্য আলাদা করে নিয়ে আমি ডিমটা ফোম করে নিব। আর ডিমটা যখন ফোম করব মাঝামাঝি আমি কিন্তু অল্প অল্প করে চিনি অ্যাড করব। এখানে চিনিটাও আপনারা শুরুতেই দিয়ে দিবেন না। চিনিটা দেওয়া হয়ে গেলে সাইড থেকে ভালো করে মিশিয়ে সামনে নিয়ে আসতে হবে, যেন চারদিকের চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। যখন ফোমটা পারফেক্টলি হয়ে যাবে তখন ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স অ্যান্ড অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই কিন্তু কখনোই আমরা ওভার মিক্স করব না। যখনই আমরা কেকটা ওভার মিক্স করব তখন কিন্তু আমাদের কেক কিন্তু হার্ড হয়ে যাবে এবং বসে যাবে। শুকনো উপকরণগুলো যেগুলো চেলে রেখেছিলাম এগুলো কিন্তু আমি আবার যখন অ্যাড করব আবার চেলে চেলে অ্যাড করব। আর আমি আমার বিটারের কাঁটা দিয়েই মিক্স করছি, কারণ এক্সট্রা করে হ্যান্ড উইক্সটা আর ভরালাম না। কারণ কেক বানাতে এমনিতেই কিন্তু অনেক বেশি থালা বাসন হয়ে যায়। স্পঞ্জ কেকে কিন্তু আপনাদের এই মিক্সিংটার উপরেও খেয়াল রাখতে হবে, কারণ এটা আপনার দানা দানা থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। আবার আপনারা ওভার মিক্স করে ফেললেও কিন্তু কেকের ফোমটা কিন্তু বসে যাবে। এই জন্য মেশানোর সময় অনেক ধৈর্য নিয়ে মেশাতে হবে। আমরা কিন্তু সবাই এই মিক্স করার সময় কিন্তু অধৈর্য হয়ে যায় আর উল্টাপাল্টা করে মিক্স করি, যার কারণে আমাদের কেকটা হয় না। আর এখানে আমার কাছে বেকিং পেপারটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি খাতার নর্মাল যে পেজ আছে ওই পেজের উল্টা করে নিয়ে আমি দিয়ে দিয়েছি, তাতে কোনো সমস্যা হয় না। কেকের ব্যাটারটা ঢালার সময় কিন্তু দেখা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে। যখন ফোল্ড হয়ে হয়ে পড়বে তখন বুঝবেন যে আপনাদের কেকের ব্যাটার মিক্সিং সব কিছুই আপনাদের একদম পারফেক্টলি আছে। ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে আমি বিটারের যে আগাটা আছে ওটা দিয়েই কিন্তু আমি একটু করে দিব, মিক্স করে দিব আর ট্যাপ ট্যাপ করে দিব। আর আসলে ডেকোরেশনের ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম না, কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছিল। আর আমার কেকটা কী ধরনের সফট হয়েছে এটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। এটা হাতে যদি আমি ফোল্ড করি তাও কিন্তু এটা আবার নিজের জায়গায় চলে যাবে। এতটা স্পঞ্জি আর এতটা সফট আর এতটা ইয়ামি হয় আমার এই কেকটা। যারা যারা আমার কাছ থেকে ট্রাই করেছেন এটা কিন্তু একমাত্র ওনারাই শুধু বলতে পারবেন। আপনারা চাইলে কিন্তু রসমালাই কেক আমার পেজে আপনারা অর্ডার করতে পারবেন।